সন্তান যদি দিন না জানে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, তবে তার এই বাহ্যিক সৌন্দর্য, পড়াশোনা কিংবা উন্নত ক্যারিয়ার দিয়ে আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবকগণ, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া একটি মহান আমানত। এই আমানতের হক আদায় করা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং ইবাদত। আপনারা আপনাদের সন্তানদের দ্বীনি শিক্ষা ও আল্লাহ ভীতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন মাদ্রাসা কিংবা ইসলামিক স্কুলে পাঠান। শিক্ষকরা সেখানে অক্লান্ত পরিশ্রম করছেন, দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন আপনার সন্তানদের কচি মনে আল্লাহ ভীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ইসলামী আদর্শ গেঁথে দেওয়ার জন্য। যদিও কিছু সীমাবদ্ধতা শিক্ষকদের মধ্যেও রয়েছে, তারপরেও তারা চেষ্টা করছেন যে আপনার সন্তান পরিশুদ্ধ এক মুসলিম হিসেবে গড়ে ওঠে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, তার দ্বীনকে ভালোবাসবে এবং সত্য ও ন্যায়ের পথে চলবে। তবে এই জায়গায় একটি বড় প্রশ্ন থেকেই যায়, আমরা পিতামাতারা এই চেষ্টা এবং প্রচেষ্টাকে কতটুকু সহায়তা করছি, নাকি না জেনে না বুঝে সেই পরিশ্রমকে আমরা বাড়িতে এনে ধ্বংস করে দিচ্ছি। প্রশ্ন করতে পারে, কিভাবে তাদের পরিশ্রমকে আমরা ধ্বংস করে দিচ্ছি, কিভাবে আমরা আমাদের সন্তানদের ঈমানি বেড়ে ওঠাকে ক্ষতিগ্রস্ত করছি। আজকে সেই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যখন আমাদের ঘরে সারাক্ষণ গান বাজনা, নাটক, সিনেমা আর দুনিয়াবি ব্যস্ততা লেগেই থাকে, তখন আমাদের সন্তানদের মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এবং ইসলামী জীবনযাপনের গুরুত্ব হারিয়ে যায়। তাদের নিষ্পাপ মন ধীরে ধীরে দুনিয়ার চাকচিক্যে মগ্ন হয়ে পড়ে, আর দ্বীনের শিক্ষা তাদের কাছে কেবল মাদ্রাসা কিংবা মুক্তবের বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এছাড়াও যখন আমরা আমাদের আদরের সন্তানদেরকে এমন পোশাক আশাক পরতে উৎসাহ দেই যেগুলো ইসলাম সম্মত নয়, যেমন সেলিব্রিটিদের অনুকরণে অশ্লীল পোশাক বা বিজাতীয় সংস্কৃতির পোশাক, তখন তাদের মনে ইসলামী শালীনতাবোধের গুরুত্বটা আস্তে আস্তে কমে যায়। আমরা যখন আমাদের সন্তানদের চুলের কাটিংটাও বিজাতীয় স্টাইলকে প্রাধান্য দিয়ে করি, তখন আমরা নিজেরাই তাদের চোখে ইসলামী আদর্শকে গৌণ করে তুলি। আমাদের সন্তানরা যখন আমাদের দেখে নিজেরাই আমরা সলাতে অলসতা করছি, তখন তাদের কচি মনে এই ধারণা জন্মায়, মাদ্রাসার ওস্তাদ কিংবা শিক্ষকরা যতই বলুক না কেন, সলাত ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের নিজেদের সলাতে অনিয়ম হওয়া তাদের জীবনেও সলাতের প্রতি অনীহা সৃষ্টি করে, যা শিক্ষকদের সমস্ত পরিশ্রমকে বৃথা করে তোলে। এছাড়াও আমাদের ঘরে যখন গীবত, পরনিন্দা কিংবা অন্যের সাথে মন্দ ব্যবহার করা হয়, এমনকি গালাগালির মতো অশোভন বাক্য ব্যবহার করা হয়, তখন আমাদের সন্তান আমাদের দেখেই সেগুলো শিখে ফেলে। ছোটবেলা থেকেই এই পরিবেশে বেড়ে ওঠা শিশুরা কিভাবে নৈতিক ও সুন্দর আচরণ শিখবে, কিভাবে তারা তাদের ঈমান নিয়ে বড় হবে? শিক্ষকরা যতই চেষ্টা করুক না কেন, ঘরের এই নেতিবাচক পরিবেশ তাদের সকল শিক্ষাকে দুর্বল করে তোলে। মনে রাখবেন, শিক্ষকরা যে কাজটি করছেন তা মূলত আপনাদেরই কাজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার সন্তানদের জন্য প্রথম এবং প্রধানত আপনি জবাবদিহি করবেন, আপনি তার দায়িত্বশীল। শিক্ষকরা তাদের সামান্য সময় দেন, কিন্তু আপনারাই তাদের জীবনের বেশিরভাগ সময় তাদের সাথে সময় কাটান। প্রতি সপ্তাহে সন্তানরা গড়ে 20 থেকে 25 ঘন্টা হয়তো বা শিক্ষক কিংবা প্রতিষ্ঠানে থাকে, বাকি বিশাল সময়টা তারা আপনাদের কাছেই থাকে। তাই তাদের সঠিক ইসলামী মূল্যবোধে গড়ে তোলার সবচেয়ে বড় দায়িত্ব আপনাদেরই। দয়া করে আরও বেশি চেষ্টা করুন, আরও বেশি সচেতন হন। বর্তমান সময়ের অধিকাংশ অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া এই আমানতকে নৈতিকভাবে ভালোভাবে গড়ে তোলার পরিবর্তে শুধুমাত্র তাদের বাহ্যিক সৌন্দর্য, খাওয়ার দাওয়া কিংবা ভালো প্রাতিষ্ঠানিক পড়াশোনার দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন। আমরা ভাবি একটি ভালো মাদ্রাসা, মুক্তব বা ইসলামিক প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেই আমাদের সকল দায়িত্ব শেষ। সকল দায়িত্ব হচ্ছে মাদ্রাসা কিংবা প্রতিষ্ঠান প্রধানদের, প্রতিষ্ঠানদের দায়িত্বশীলদের। সন্তান যদি দ্বীন না জানে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে, তবে তার এই বাহ্যিক সৌন্দর্য, পড়াশোনা কিংবা উন্নত ক্যারিয়ার দিয়ে আপনি কি করবেন? দয়া করে এই বিষয়টি গভীর মনোযোগ দিয়ে উপলব্ধি করুন। আপনাদের সন্তানকে আপনাকেই গড়ে তুলতে হবে, আপনারাই তাদের জীবনের প্রথম এবং আদর্শ শিক্ষক, বাকি সবাই আপনাকে শুধুমাত্র সহযোগিতা করবে। আসুন আমরা সকলে মিলে আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলি, তারা যেন দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে। তাদের নৈতিক ও দ্বীনি শিক্ষার ভিত্তি যেন আপনাদের হাত ধরে মজবুত হয়, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রকৃত সুন্দর ভবিষ্যৎ দুনিয়াতে নয়, আখিরাতে।